জুরাদ নামের এক লোক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সে বসবাস করত কুফা নগরীতে। সে বসবাস করত। সে যখন মৃত্যুবরণ করেছে ওই দিনই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে কুফাতে গিয়েছিলেন। কুফাতে যাওয়ার পর দেখে জুরাদ নামের এই লোকটা ইন্তেকাল করেছে। সেই দাফনে কাফনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক ছিলেন। জানাজার নামাজের পর, গোসল দেওয়ানোর পর, জানাজার নামাজের পর তাকে কবরস্থ করা হয়েছে। কবর অনেক কাজও হয়ে গেছে। এমন সময় জুরাদের মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, কেঁদে কেঁদে বলে, হে আমিরুল মুমিনিন, আমার সন্তানটা মারা গিয়েছে, আমি সন্তানটাকে দেখতে পারি নাই। আমার তো মনে চাইতেছে আমার সন্তানটাকে আমি দেখব। এখন যেইভাবে হোক আমার সন্তান আমাকে দেখাইতে হবে একবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার বলতেছে তাকে তো মাটি দেওয়া হয়ে গেছে, কিভাবে তাকে দেখানো যায়? আপনি শান্ত হন। বিভিন্ন রকমের মানুষ বুঝাইলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বুঝাইলেন, কিন্তু সে কোনো বুঝি মানে না। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও লোকেরা শুনেন, যারা আপনারা কবরস্থ করেছেন তাড়াতাড়ি করে এই সন্তানটাকে তার মাকে দেখিয়ে দেন। যখন মাকে দেখানো হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। আর জুরাদ এমন একটা লোক ছিল, সে কোনোদিন নেক আমল করে নাই, বদ আমল করে তার জীবনটা অতিবাহিত করেছে। সে একজন ওই এলাকার ভিতরে সুনামধন্য পাপাচার। সে একজন ফাসিক মানুষ, সে একজন ফাজের মানুষ। এই নামে সবাই চিনে যে সে ফাজের গুনাহগার। সে কোনোদিন কোনো নেক আমল করে নাই, এমন একজন মানুষ। কিন্তু যখন তার লাশ দেখতে গিয়েছিলেন, তার চেহারার এত সুন্দর আলো, এত সুন্দর আলো, ওই আলোর কারণে তার কবরটা পুরো আলোকিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আলো দেখে সে নিজে আশ্চর্য হয়েছে, এই লোকটা কি আমল করছে, কি আমল করছে, যে আমলের কারণে তার কবরটার ভিতরে এরকম আলোকিত হয়ে গেল। লোকদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনাদের এই পাড়ার প্রতিবেশী এই লোকটা জুরাদ নামের এই লোকটা কবরস্থ হয়েছে, এই লোকটা কি আমল করেছে, কি আমল করছে, আপনাদের কাছে একটু জানতে চাই। কয় হুজুর, এই লোকটাই কোনোদিন কোনো নেক আমল করে নাই, কিন্তু এই দেশের ভিতরে, এলাকার ভিতরে, কুফা নগরের ভিতরে সে একজন ফাজের নামে, গুনাহগার নামে সুখ্যাতি লাভ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো চিন্তায় পড়ে গেলেন, কি আমল করছে, তার চেহারা তো এমন হওয়ার কথা না। কিন্তু যে আমলের কারণে তার কবরের ভিতরে এত সুন্দর চেহারা, এত উজ্জ্বল চেহারা, কবর পুরো বর্ষা হয়ে গেছে, এমন কোন নেক আমলই সে প্রমাণ পাচ্ছে না। সে রাতের বেলা যখন ঘুমাইলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেখে এই লোকটা বসে আছে, কি সুন্দর চেহারা, সুন্দর কাপড় চোপড় নিয়ে সে বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কহে, আবু বকর, কালকের বেলা তোমরা যেই লোকটাকে দাফন করেছো, জুরাদ নামের এই লোকটা কেমন লোক? কয় হুজুর, আমি তো তার ব্যাপারে খুব খোঁজ খবর নিয়েছি। এই লোকটা কোনোদিন নেক আমল করে নাই, বদ আমল করতে করতে তার জীবনটা অতিবাহিত করেছে। কয় কথা একেবারেই তোমারটা ঠিক, কিন্তু এই লোকটাই গুনাহ করেছে, ঠিক গুনাহ করেছে ঠিক, কিন্তু এই লোকটাই গুনাহ করার পর আমার দরবারে, আমি আল্লাহ তাআলার দরবারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তাআলার দরবারে সে খুব রুনাজানি করেছে, কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে। কানতে কানতে তার চেহারা ভিজে ফেলেছে, তার বুক ভিজে ফেলেছে, তার কাপড় চোপড় ভিজে ফেলেছে। আল্লাহ তাআলার দরবারে এমন অজর দ্বারায় কান্দাকাটি করেছে। আল্লাহ তাআলার রহমতের দরবারে, আল্লাহ তাআলার রহমতের সাগরে জোয়ার শুরু হয়ে গেছে, ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই উসিলা করে কান্নাকাটি করার কারণে আল্লাহর বান্দা এই জুরাদের তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা মানব জাতিদেরকে ডাক দিয়ে বলে, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা সকলেই তোমাদের ওই প্রভুকে ভয় করো, ওই রবকে ভয় করো।
ওই প্রতিপালককে ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, যেই প্রভু, যেই রব তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, সেই একজন মানুষ হলেন কে? সে একজন মানুষের নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ তাআলা একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, যিনার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক কিনা বলুন? ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা তারপরে কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণ থেকে তার স্ত্রী, তার জুরিদার স্ত্রী হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে একজন মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন, এমনকি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা কি করেছেন? অসংখ্য মানুষ জাতি আল্লাহ তাআলা সম্প্রচার করেছেন। আল্লাহ তাআলা তারপরে উভয়জন থেকে স্বামী স্ত্রী হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন স্বামী স্ত্রী থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ভরে তুলেছেন। এই দুনিয়াটা পুরা মানুষ দিয়ে ভরে ফেলেছেন আল্লাহ। সে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এখানে রব্বাকুম শব্দ ব্যবহার করেছেন, রব্বুকুম বলেছেন। আল্লাহ তাআলার অনেকগুলো সিফতি নাম আছে, আর অন্যান্য যে সিফতি নামগুলো উল্লেখ করেন নাই, রব্বুকুম এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? কোন দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করতে চাচ্ছেন? আল্লাহ তাআলা কহারুকুম বলতে পারতেন, আল্লাহ তাআলা জাব্বারুকুম শব্দ ব্যবহার করতে পারতেন। না না না, আল্লাহ তাআলা কহারুকুম এই শব্দটাও ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা কহারুকুম শব্দ ব্যবহার করেন নাই, জাব্বারুকুম শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা রব্বুকুম শব্দ ব্যবহার করেছেন বলে ঈমান বিল গায়েবের দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন। রব্বুকুম বলে আল্লাহ তাআলা ঈমান বিল গায়েব, ঈমান বিল গায়েবের দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন। কারণ ঈমান বিল গায়েব হলো উত্তম ঈমান, শ্রেষ্ঠ ঈমান। ঈমান বিল গায়েবের মতন এমন কোন ঈমান নাই যে অদৃশ্য কে আল্লাহ তাআলা তো অদৃশ্য, অদৃশ্যের উপরে ঈমান আনা, এটাই হলো শ্রেষ্ঠ ঈমান আনা। হাদিস শরীফের ভিতরে ইরশাদ আছে, হাদিস হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহ তাআলার কসম, যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, সে আল্লাহ তাআলার কাছে ঈমান বিল গায়েব অপেক্ষা অন্য কোনো ঈমান বেশি উত্তম নয়, অন্য কারো ঈমান বেশি উত্তম নয়। বেশি উত্তম হলো ঈমান বিল গায়েব। এই জন্য আল্লাহ তাআলা রব্বুকুম শব্দ ব্যবহার করেছেন, ঈমান বিল গায়েবের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা রুবুবিয়তের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিপালনও করতেছেন। কথা ঠিক কিনা বলুন? প্রত্যেকজন মানুষকে আল্লাহ তাআলা প্রতিপালন করেন, দুনিয়াতে খাওয়ান। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে চালান।
সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, সন্তানের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, সন্তান কি খাবেন সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আমার স্ত্রী কি খাবেন সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আমি দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত কি খাবো সেই ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিতেছেন। এই ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন না, দুনিয়ার কোনো মানুষে করেন। তাহলে আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলা প্রতিপালক, সে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ইশারা করেছেন। এখানে কোনো মুসলমানকে ডাক দেন নাই, আল্লাহ তাআলা সকল মানুষদেরকে, মানব জাতিকে ডাক দিয়ে বলেছেন তোমরা ওই প্রভুকে ভয় করো যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই প্রভু তোমাদের রব, সেই রবকে তোমরা ভয় করো। আল্লাহ তাআলা অপর অনেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য তাকিদ আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলে হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমরা আল্লাহ তাআলাকে পূর্ণাঙ্গ ভয় করতে হবে, পূর্ণাঙ্গ মুসলমান হয়ে থেকে বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা উঠা বসা করো, সত্যবাদীদের সাথে তোমরা উঠা বসা করো। আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করা হবে তোমরা যদি সত্যবাদীদের সাথে, ভালো মানুষের সাথে উঠা বসা করতে পারো, নামাজি মানুষের সাথে উঠা বসা করতে পারো, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদের সাথে যদি তাদের সহবতে সময় দিতে পারো, তাদের সাথে যদি বেশি বেশি উঠা বসা করতে পারো, তাহলে এমন আছে তাদের যে ভিতরে যে খোদাভীতি আছে সেই আল্লাহ ভীতি, খোদাভীতি তোমার ভিতরে অর্জন হবে। আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার ভয় আমার আপনার দিলের ভিতরে অর্জন করতে হবে, তাছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ তাআলার ভয় যদি আমার আপনার অন্তরে না ঢুকাইতে পারি তাহলে জান্নাতে যাওয়া হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ভয় হলো প্রিয়। কয় দুধের স্তন থেকে দুধ বের করার পর আবার যেরকম স্তনের ভিতরে দুধ প্রবেশ করানো সম্ভব না, তারপরে বললাম যদিও সম্ভব হতে পারে, কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছে, তার দুই চক্ষু দিয়ে পানি পড়েছে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। এই আল্লাহ তাআলার ভয় যদি দিলের ভিতরে অর্জন করতে পারি, আল্লাহ তাআলার ভয় যদি কন্দন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই চক্ষুকে জাহান্নামের আগুনে দিবেন না। তিন চক্ষুর জন্য, তিন প্রকারের, তিন কিসিমের চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। এক নম্বর চক্ষু হলো যেই চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কন্দন করে, এমন চক্ষুর জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। দ্বিতীয় নম্বর চক্ষু এমন চক্ষু যেই চক্ষু রাতের বেলা ঘুম ত্যাগ করে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটিয়ে দেয়, এমন চক্ষুর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করেছেন। তিন নম্বর যেই চক্ষু হারাম জিনিস দেখা থেকে আত্মরক্ষা করেছে, এমন চক্ষুর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। তাহলে যে মুসলমান আল্লাহ যে কোনো গুনাহগার আল্লাহ তাআলার ভয়ে কন্দন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে।
কি করে দিয়েছেন? জাহান্নামের আগুন ওই সমস্ত ব্যক্তিগুলার জন্য জাহান্নামের আগুন হারাম। এই জন্য আল্লাহ তাআলার ভয় আমার আপনার দিলের ভিতরে অর্জন করতে হবে। তারপরে আয়াতের শেষে দিয়ে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা। আল্লাহ তাআলা এখানে এই কথা বলে মানুষের মৌলিক যে সংকলাপ, মৌলিক যে ঐক্য, আল্লাহ তাআলা সেই দিকে ইশারা করেছেন। বনি আদম থাকবে ঐক্য, বনি আদম একজন আরেকজনের ভাই। আল মুসলিমু আকুল মুসলিম, এরকম ভাবে মুসলমান যেরকম মুসলমানের ভাই, একজন আদম সন্তান আরেকজন আদম সন্তানেরও ভাই। কারণ আমি আপনি একজন মানুষ থেকে সৃষ্টি হয়ে এসেছি। আমার আপনার পিতার নাম হলো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমি আরেকজন ভাই, সে হলো আমার ভাই। আদম সন্তান যদি হয়ে থাকে সে আমার ভাই, তাহলে একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য কি দয়া স্বরূপ হবে কি হবে না? মানবতা থাকবে কি থাকবে না বলুন? এই জন্য ঐক্যের দিকে আল্লাহ তাআলা ইশারা করেছেন, মৌলিক ঐক্যের দিকে ইশারা করেছেন যে তোমাদের এই আদম সন্তান, তোমাদের বাপ তো একজন বাপ, সেই বাপ থেকে তোমরা সৃষ্টি হয়ে এসেছো। তোমরা একজন আদম সন্তান আরেকজন আদম সন্তানের জন্য ভাই। তোমাদের মানবতা থাকতে হবে, তোমাদের মানবতা থাকতে হবে। যে সমস্ত আদম সন্তান হলো একটি অঙ্গের মতন, একটা দেহের বিভিন্ন অঙ্গের মতন হলো আদম সন্তান। যেমন এই দেহটার ভিতরে বিভিন্ন জায়গায় যদি কোনো জায়গা আক্রান্ত হয়, তাহলে তার পুরা শরীরটা আক্রান্ত হয়ে যায়, ব্যথা করে। তার পুরা শরীরের ভিতরে খবর হয়ে যায় যে আমার অমুক জায়গায় ব্যথা, অমুক জায়গায় রোগে ধরেছে, তার পুরা শরীরটায় খবর হয়ে যায়। ঠিক কোন জায়গায় যদি কোনো আদম সন্তান এরকম দুঃখে দুঃখিত হয়, যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে আরেকজন আদম সন্তানের কলজায় জ্বলতে হবে। এটা তো আদম সন্তানের জন্য, মুসলমানদের জন্য আরো বেশি। একজন মুসলমান কোন জায়গায় যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে আরেকজন মুসলমানের ভিতরে কলিজা জ্বলতে হবে, কলিজা জ্বলতে হবে। কলিজা না জ্বললে সে হলো কেমন তর মুসলমান, চিন্তা করুন। আমার আরেকজন মুসলমানের জন্য আমার কোনো ভালোবাসা নাই, মায়া মমতা নাই, আমার কোনো মানবতা নাই, তাহলে আমি কিসের মুসলমান আমি হইতে পারলাম? কারণ হাদিস শরীফের ভিতরে বলছে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান হলো মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের ভিতরে বলেন মুসলমান মুসলমানের ভাই। হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান মুসলমানের ভাই। তাহলে একজন ভাই তার নিজের ভাইকে কি কোনো কষ্ট দিবেনি বলুন? কষ্ট দিবে না, কষ্ট দিবেন। এই জন্য ঐক্যের বড় দাম আছে, ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যের দ্বারা সবাই যদি এক থাকে, ঐক্য থাকে, তাহলে অসম্ভব জিনিসও সম্ভব করা যাইতে পারে। ঐক্য থাকতে হবে। ঐক্যের অনেক মূল্যায়ন আছে। এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায়, ঐক্যের একটা মিসাল দিলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। এক লোক মুমূর্ষু অবস্থায় তার সকল সন্তানদেরকে ডাক দিলেন, তোমরা আমার কাছে আসো, তোমাদের সাথে আমার একটু কথা আছে। একটা মোটা একটা রশি নিল হাতের ভিতরে, মোটা একটা রশি নিয়ে তার সকল সন্তানদেরকে বলল, ৬-৭ জন সন্তান, তাদেরকে বলল তোমরা এই রশিটা সকলে মিলে টান দাও, দেই ছিঁড়তে পারো কিনা। সকলে মিলে এই রশিটাকে টানতেছিল, কিন্তু এই রশি কেউই ছিঁড়তে পারে না, কেউই ছিঁড়তে পারে না। কেন ছিঁড়তে পারে না? রশিটা মোটা, মোটা থাকার কারণে সবগুলা ফাঁক, সবগুলা ফর্দ এক লগে থাকার কারণে অনেক মোটা, যার কারণে ৬-৭ জন মানুষের টানার পরে ওই রশিটা ছিঁড়া যায় না। যখন ছিঁড়তে পারে না, কয় কি খবর, তোমরা কেন ছিঁড়তে পারো না? তারপরে বাবা কি করলো, এই রশিটার ফাঁকগুলি ফর্দ ফর্দ আলাদা করে দিয়ে বলল, তোমরা সবাই এক একটা ফর্দ করে এরকম টান দাও, টান দাও। তারপরে দেখা গেল
এই টান দেওয়ার পর প্রত্যেকটা পর্দ এরকম আলাদা আলাদা ভাবে ছিঁড়ে গেল। আলাদা আলাদা ভাবে ছিঁড়ে যাওয়ার পর বাপে এখন ডাক দিয়ে কও, সন্তান আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পর তোমরা যদি সঙ্গ লাভ করে, তোমরা যদি ঐক্য মিলে যদি থাকতে পারো, তোমরা যদি ঐক্য মতন থাকতে পারো, তাহলে কোনো শক্তি তোমাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কেউ তোমাদের উপরে হাত উঠাতে পারবে না, তোমাদেরকে কেউ বাঁকা চোখে দেখবে না, সকলেই তোমাদেরকে সম্মান করবে, সকলেই তোমাদেরকে ভয় করবে। আর যদি সন্তান আমি মরে যাওয়ার পর তোমাদের ভিতরে যদি ঐক্য না থাকে, মিল যদি ভালোবাসার মোহাব্বত না থাকে, তোমাদের একজন অপরজনের যদি সাথে যদি সঙ্গ লাভ না থাকে রে আমার সন্তান, তাহলে যেই কোনো মানুষই তোমাদের বাঁকা চোখে তাকাতে পারে, তোমাদের আর কোনো শক্তি থাকবে না। যেই কোনো মানুষই ইচ্ছা করলে তোমাদের উপরে আক্রমণ করতে পারে। কথা ঠিক কিনা বলুন? একজন শিকারীর জালের ভিতরে এক জাক পাখি আটকে গিয়েছিল। এক জাক যখন পাখি আটকে গেল, যেমন বিভিন্ন জায়গায় যদি এরকম জাল দেওয়া হয়, তাহলে জাকে জাকে পাখি সেখানে নামে কি নামে না? আদার খাওয়ার জন্য পাখিরা নামে, এরকম ঠিক এক জাক পাখি সেখানে নামছিল। নামার পর সবগুলা পাখি জালের ভিতরে আটকে গেল। আটকে যাওয়ার পর পাখিরা তো বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে বের হওয়ার জন্য, না কোনো পন্থাই বের হতে পারে না। একটা পাখি চিন্তা করলো, আমি একটু উড়াল দেই, দেখি উড়াল দিয়ে আমি পার পাই কিনা, আমি মুক্তি পাই কিনা। ওই পাখিটা একটু উড়াল দেওয়ার জন্য চেষ্টা করেছে, উড়ালও দিয়েছে, কিন্তু তার পায়ের ভিতরে কি লাগানো? জাল পেঁচানো আছে, এই কারণে সে উড়ে যেতে পারে নাই। ঠিক যখন সে এরকম উড়াল দেওয়ার চেষ্টা করেছে, অপর যে পাখিগুলো সবাই মিলে একটা পরামর্শ করে সকলের দিলের ভিতরে এই জিনিসটা এসে গেছে যে আমরা সকলেই উড়ার জন্য চেষ্টা করতে হবে। সকলেই যখন একসাথে উড়াল দিল, অনেকগুলো পাখি যখন একসাথে উড়াল দিল, জালগুলো ছিঁড়ে গেল। জালগুলি ছিঁড়ে প্রত্যেকটা পাখি এরকম জাল থেকে আলাদা হয়ে তারা উড়ে উড়ে চলে গেল। তাহলে কি বোঝা গেল এই সমস্ত ঘটনাগুলা দিয়ে? যে ঐক্য একেবারেই প্রয়োজন, ঐক্য আবশ্যক। মুসলমানদের ভিতরে ঐক্য আবশ্যক। মুসলমান যদি ঐক্য না থাকে, তাহলে ইহুদি নাসারাদের মার খাইতে হবে মরণ পর্যন্ত। যদি মুসলমানদের ভিতরে ঐক্য থাকে, তাহলে মরণ পর্যন্ত মার খাওয়া লাগবে না, মরণ পর্যন্ত মার খাওয়া লাগবে না। দুরাসার কাফের ইহুদিরা মনে করবে না না না, মুসলমানদের উপরে বাঁকা চোখে তাকানো যাবে না। আক্রমণ তো দূরের কথা, বাঁকা চোখে তাকালে আমাদের চোখগুলো উপরে ফেলানো হবে, আমাদের পিঠের চামড়াও থাকবে না। ইহুদি নাসারারা তখন আর ভয়ে মুসলমানদের উপরে কোনোদিন কোনো আক্রমণ করার কোনো সুযোগ পাবে না। দেখুন, বিশ্বের চতুর্দিকে তাকিয়ে দেখুন, মুসলমান ঘুমিয়ে আছে, মুসলমান হুঙ্কারও দেয় না, মুসলমান মুসলমানের পক্ষে কোনো কথাও বলে না, মুসলমান মুসলমানের পক্ষে কোনো সাহায্য করে না। যার কারণে ইহুদি নাসারারা সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে, শক্তি পেয়েছে যে না, মুসলমান দেখে আরেকজন মুসলমানের জন্য তারা কোনো চেষ্টা ফিকির করে না, তাদের কোনো নসরত নাই, ভালোবাসা নাই, তাহলে আমরা এই সুযোগে মুসলমান সব মেরে শেষ করে দেই। কথা ঠিক কিনা বলো? এই জন্য ঐক্যের প্রয়োজন আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার ভয়, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কোন দিকে ইশারা করেছেন? ঐক্যের দিকে ইশারা করেছেন যে মানুষের শুরু থেকে একটা মৌলিক ঐক্য আছে, মানুষের ভিতরে ঐক্য থাকতে হবে। তাহলে মানবতা আজকে কোথায় গেল? কোথায় গেল? মানুষের যে মৌলিক যে ঐক্য, সেই ঐক্য মানুষের ভিতরে নাই। মুসলমান বাদ দেন, আমি মানুষের কথাই বলতেছি। আল্লাহ তাআলা তো বলেছেন মানুষের ভিতরে ঐক্য থাকতে হবে। আমাদের প্রত্যেকের বাবার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আল্লাহ তাআলা আয়াতের শুরু দিয়ে বলেছেন আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে আমার আপনার দিলের ভিতরে। হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ রাসূল কুল্লি হিকমা, সমস্ত ধর্মীয় জ্ঞানের মূল হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়।
আল্লাহ তাআলার ভয় যদি দিলের ভিতরে অর্জন করতে পারি, তাহলে কোনোদিন কোনো মুসলমান কোনোদিন গুনাহ করতে পারে না। যখন গুনাহ করতে যাবে তখন দিলের ভিতরে এসে যাবে আমার আল্লাহ তাআলা দেখতেছে। যখন এই চিন্তা তার দিলের ভিতরে আসবে, তখন আর সে কোনোদিন গুনাহ করতে যাবে না। কথা ঠিক কিনা বলুন? জুরাদ নামের এক লোক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সে বসবাস করত কুফা নগরীতে। সে যখন মৃত্যুবরণ করেছে, ওই দিনই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে কুফাতে গিয়েছিলেন। কুফাতে যাওয়ার পর দেখে জুরাদ নামের এই লোকটা ইন্তেকাল করেছে। সেই দাফনে কাফনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক ছিলেন। জানাজার নামাজের পর, গোসল দেওয়ানোর পর, জানাজার নামাজের পর তাকে কবরস্থ করা হয়েছে। কবর অনেক কাজও হয়ে গেছে। এমন সময় জুরাদের মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, কেঁদে কেঁদে বলে, হে আমিরুল মুমিনিন, আমার সন্তানটা মারা গিয়েছে, আমি সন্তানটাকে দেখতে পারি নাই। আমার তো মনে চাইতেছে আমার সন্তানটাকে আমি দেখব। এখন যেইভাবে হোক আমার সন্তান আমাকে দেখাইতে হবে একবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতবার বলতেছে, তাকে তো মাটি দেওয়া হয়ে গেছে, কিভাবে তাকে দেখানো যায়? আপনি শান্ত হন। বিভিন্ন রকমের মানুষ বুঝাইলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত বুঝাইলেন, কিন্তু সে কোনো বুঝি মানে না। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও লোকেরা শুনেন, যারা আপনারা কবরস্থ করেছেন, তাড়াতাড়ি করে এই সন্তানটাকে তার মাকে দেখিয়ে দেন। যখন মাকে দেখানো হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন। আর জুরাদ এমন একটা লোক ছিল, সে কোনোদিন নেক আমল করে নাই, বদ আমল করে তার জীবনটা অতিবাহিত করেছে। সে একজন ওই এলাকার ভিতরে সুনামধন্য পাপাচার, সে একজন ফাসিক মানুষ, সে একজন ফাজের মানুষ। এই নামে সবাই চিনে যে সে ফাজের গুনাহগার, সে কোনোদিন কোনো নেক আমল করে নাই, এমন একজন মানুষ। কিন্তু যখন তার লাশ দেখতে গিয়েছিলেন, তার চেহারার এত সুন্দর আলো, এত সুন্দর আলো, ওই আলোর কারণে তার কবরটা পুরো আলোকিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আলো দেখে সে নিজে আশ্চর্য হয়েছে, এই লোকটা কি আমল করছে যে আমলের কারণে তার কবরটার ভিতরে এরকম আলোকিত হয়ে গেল। লোকদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনাদের এই পাড়ার প্রতিবেশী এই লোকটা, জুরাদ নামের এই লোকটা কবরস্থ হয়েছে, এই লোকটা কি আমল করছে আপনাদের কাছে একটু জানতে চাই। কয় হুজুর, এই লোকটাই কোনোদিন কোনো নেক আমল করে নাই, কিন্তু এই দেশের ভিতরে, এলাকার ভিতরে, কুফা নগরের ভিতরে সে একজন ফাজের নামে, গুনাহগার নামে সুখ্যাতি লাভ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো চিন্তায় পড়ে গেলেন, কি আমল করছে, তার চেহারা তো এমন হওয়ার কথা না, কিন্তু যে আমলের কারণে তার কবরের ভিতরে এত সুন্দর চেহারা, এত উজ্জ্বল চেহারা, কবর পুরো বর্ষা হয়ে গেছে, এমন কোন নেক আমলই সে প্রমাণ পাচ্ছে না। সে রাতের বেলা যখন ঘুমাইলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেখে এই লোকটা বসে আছে, কি সুন্দর চেহারা, সুন্দর কাপড় চোপড় নিয়ে সে বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কহে, আবু বকর, কালকের বেলা তোমরা যেই লোকটাকে দাফন করেছো, জুরাদ নামের এই লোকটা কেমন লোক? কয় হুজুর, আমি তো তার ব্যাপারে খুব খোঁজ খবর নিয়েছি, এই লোকটা কোনোদিন নেক আমল করে নাই, বদ আমল করতে করতে তার জীবনটা অতিবাহিত করেছে। কয় কথা একেবারেই তোমারটা ঠিক, কিন্তু এই লোকটাই গুনাহ করেছে ঠিক, কিন্তু এই লোকটাই গুনাহ করার পর আমার দরবারে, আমি আল্লাহ তাআলার দরবারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তাআলার দরবারে সে খুব রুনাজানি করেছে, কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে। কানতে কানতে তার চেহারা ভিজিয়ে ফেলেছে, তার বুক ভিজিয়ে ফেলেছে, তার কাপড় চোপড় ভিজিয়ে ফেলেছে। আল্লাহ তাআলার দরবারে এমন অজর দ্বারায় কান্দাকাটি করেছে। আল্লাহ তাআলার রহমতের দরবারে, আল্লাহ তাআলার রহমতের
সাগরে জোয়ার শুরু হয়ে গেছে, ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই উসিলা করে কান্নাকাটি করার কারণে আল্লাহর বান্দা এই জুরাদের তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে। গুনাহ করেছেন, মনে করতেছেন আল্লাহ তাআলা মাফ করবে না, না না না, এখনো মাফের দরজা খোলা। আল্লাহ তাআলা মাফ করার জন্য আপনার বিভিন্ন জরিয়া খুঁজতেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে এখন যদি দোয়া করুন, আল্লাহ তাআলার দরবারে যদি কাকুতি মিনতি করে যদি তওবা করেন, আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা দয়ার সাগর, দয়ার সাগর। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আপনাকে আল্লাহ তাআলার খাস ওলি বানায়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবে।